ইউসা বিন নূন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন, ও ইউসা বিন নূন, সমুদ্র ভ্রমণে বের হয়ে যাব, সুতরাং ভ্রমণ করবার জন্য যা যা প্রয়োজন সবগুলো তুমি ব্যাগের মধ্যে ভরে নাও, এই মাছটাও তুমি ব্যাগের মধ্যে নিয়ে নাও, আমরা দুই সমুদ্রের মাঝখানে ভ্রমণ শুরু করে দিব। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম বলছেন, আমি চলতেই থাকবো যতদিন না পর্যন্ত ওই জ্ঞানী ব্যক্তির দেখা পাবো, ততদিন পর্যন্ত আমার সফর বন্ধ হবে না। খেয়াল করেন, ওই জ্ঞানী ব্যক্তির দেখা পাওয়ার জন্য যদি আমাকে যুগের পর যুগ চলা লাগে, তারপর আমি জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করব, সাক্ষাৎ করব। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, এত বড় একজন নবী, জলিলুল কদর নবী, তিনি শুধুমাত্র একটু জ্ঞান বিদ্যা অর্জন করবার জন্য, জ্ঞানী ব্যক্তির দেখা করবার জন্য যুগের পর যুগ চলতে চাচ্ছে। একটু বুঝে থাকলে বলুন তো, তাহলে জ্ঞানী মানুষের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেমের দাম আছে না নাই? আলেম শব্দের অর্থই হলো জ্ঞানী। জোরে বলুন তো, আলেমের দাম কম না বেশি? জোরে বলতে হবে, আলেমের দাম কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের প্রশংসায় এই কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেম যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের প্রশংসায় কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয়। আর দুনিয়ার কিছু মানুষ আলেম দেখলেই, দাড়ি টুপি পাঞ্জাবি ওরা দেখলেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলেমের প্রশংসায় আয়াত নাযিল করে। আর দুনিয়া যাদের আলেম দেখার কারণে যাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, ওই যে যায় জঙ্গি যায়, হেফাজত যায়, জামাত যায়, চরমনাই যায়, আচ্ছা বলেন তো, এই জাতীয় কথাবার্তা শ্রেণীর মানুষ বলে কি বলে না? একটু জোরে বলা লাগবে ভাই, বলে কি বলে না? আল্লাহ আলেমদের প্রশংসা কোরআনে আয়াত নাযিল করে, ওরা আলেমদের বিরুদ্ধাচরণ করে। সুতরাং ওরা শুধু আলেমদের বিরুদ্ধাচরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করে। জোরে বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের দাম কত বেশি, আলেমের মর্যাদা কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না আলেমদের কাছ থেকে জেনে নাও। আল্লাহ বলেন, তোমরা আলেমদের কাছে যাও, যা জানো না তা জেনে নাও। আর আমরা বিগত সময় দেখেছি, আল্লাহ বলে আলেমদের কাছে যাও, আলেমদের কাছ থেকে ইলম অর্জন করো। আর বিগত সময় আমরা দেখেছি একদল মানুষ আছে, বলে যে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ধরো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, সর্বনাশ করছে রে। আল্লাহ বলে আলেমের কাছে যাও, আর একদল মানুষ আছে বলে আলেমকে ধরে ধরে জেলখানায় আর আয়না ঘরে ঢুকাও। একটু জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন। এবার বলেন তো, ওলামায়ে কেরামের মনে হয় কোনো দোষ আছে? ওলামায়ে কেরাম কি আমাদের কারো বাড়ির মুরগি চুরি করছে? জোরে কোন না কেন? কারো গরু চুরি করছে নাকি? ওলামায়ে কেরাম মদের ব্যবসাও করে নাই, গাঞ্জার ব্যবসাও করে নাই, আবার ব্যবসাও করে নাই, হুন্ডির ব্যবসাও করে নাই। একজন আলেম যদি দেখাতে পারেন, চ্যালেঞ্জ করলাম যে বেগম পাড়ায় তার বাড়ি আছে, আমি আপনাকে 1 লাখ টাকা এই মুহূর্তে পুরস্কার দিব। একজন আলেম দেখান বেগম পাড়ায় তার বাড়ি আছে, কিন্তু এই দেশের রাঘব বোয়াল অসংখ্য অগণিত দুর্নীতিবাজদের ওই বেগম পাড়ায় 2, 3, 4টা করে বাড়ি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা আলেম দেখা যে বেগম পাড়ায় বাড়ি করছে, আমি 1 লাখ টাকা দিয়ে দেব। তাহলে কি আলেমরা খারাপ মানুষ না ভালো মানুষ? জোরে বলুন। আল্লাহ বলে আলেমদের কাছে যাও,
আর কিছু মানুষ বলে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাও, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমি কঠোর ভাবে কিছু বলবো না, একটু জোরে বলেন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমিন কয় না? কি হেদায়েতের দোয়া করবেন না, নাকি খালি বদ দোয়া করবেন? হ্যাঁ, হেদায়েতের দোয়া করতে সমস্যা নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, মুসা আলাইহিস সালাম আলেমের দেখা করবার জন্য সমুদ্র রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে সমুদ্রের মধ্যে রওনা হয়ে গেলেন। সমুদ্রে রওনা করতে করতে সফর করতে করতে ক্লান্তি শরীরের মধ্যে চলে আসলো। ক্লান্তি আসার কারণে মধ্য দরিয়ায় যে জায়গায় দুই সমুদ্রের মিলনস্থল, অমন জায়গায় যখন গিয়েছে শরীরের ক্লান্তি দূর করবার জন্য একটা পাথরে হারাম দিয়া মুসা আলাইহিস সালাম আর ইউশা বিন নুন একটু আরাম শুরু করে দিয়েছেন। পাথরে দিয়ে হারাম দিয়েছেন, ক্লান্তি চলে এসেছে, ঘুম চলে এসেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ইউশা বিন নুন তিনি দেখতে পাচ্ছেন ওই যে ভাজি করা মাছটা, ভুনা মাছটা, ওই মাছটা সমুদ্রের পানির সাথে তার শরীর লেগে যাওয়ার কারণে ওই ভুনা মাছটা, ভাজি করা মাছটা জীবন্ত মাছ হয়ে সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ বের করে চলা শুরু করে দিয়েছে। এবার বলেন তো, ভাজি করা মাছ জীবিত করেন যিনি, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? মরা মাছ জীবিত করেন যিনি, জোরে বলেন তো তিনি কে? সমুদ্রের ঢেউ যখন ওই মাছের গায়ে লেগেছে, মাছ ভাজি করা মাছ, মরা মাছটা জীবন্ত মাছ হয়ে সমুদ্রের মধ্যে রাস্তা বের করে চলা শুরু করেছে। দুই পাশের পানি একবারে দাঁড়িয়ে গেছে, মাঝখান থেকে মাছটা দ্রুত বেগে ছুটে চলছে। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইউশা বিন নুন এই দৃশ্য দেখতেছে, মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী যিনি, তিনি দৃশ্যটা দেখতেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কি যে বলবে, এই যে আমাদের মাছ চলে গেল, আমরা তো জায়গা মতো এসে পৌঁছেছি, এই কথাটা ইউশা বিন নুন বলতে পারে নাই। কারণ ভালো কাজের কথা শয়তান মাথার থেকে ভুলিয়ে দেয়। একটু জোরে মহব্বতে বলেন ঠিক কিনা? এবার ওই এলাকা অতিক্রম করে আরো অনেক দূর চলে গেছে। সকালবেলা যখন হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেছে, লম্বা সফর করার কারণে মুসা আলাইহিস সালামের বড় ক্ষুধা লেগে গেছে। মুসা আলাইহিস সালাম যখন বলেন, ক্বালা আরাআইতা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। একটু জোরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। সকাল যখন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ইউশা বিন নুন, বড় ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। ওই যে ভাজি করে নিয়ে এসেছিলাম মাছটা একটু দাও, ক্ষুধা লেগেছে, খাবার খেতে হবে, ক্ষুধা নিবারণ করতে হবে। তখন ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামকে বলছে, ওগো নবী মুসা, আপনি কি দেখেননি আমরা যখন পাথর খণ্ডে হেলাম দিয়ে আরাম করতেছিলাম, ওই সময় আমি দেখেছি ওই মাছটা জীবন্ত মাছ হয়ে আশ্চর্যজনক ভাবে সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ বের করে চলে গেছে। মুসা আলাইহিস সালাম মাথায় হাত, সর্বনাশ, যেই জায়গায় তালাশে এসেছিলাম ওই জায়গায় তো মাছ হারিয়ে গেছে। আমার আল্লাহ তো আমাকে বলে দিয়েছেন যেই জায়গায় মাছ হারিয়ে যাবে সেখানে জ্ঞানী ব্যক্তির দেখা পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও ইউশা বিন নুন রে, আর দেরি করা যাবে না, চলো যেখানে মাছ হারিয়ে গেছে ওই জায়গায় ফিরে যেতে হবে। দুইজন যে এসেছিল তাদের পায়ের চিহ্ন পড়েছিল, ওই পায়ের চিহ্ন ধরে ধরে আবার সেই মধ্য দরিয়ায় চলে গেলেন। দুই সমুদ্রের মিলনস্থল যে জায়গায়, সেই জায়গায় চলে গেলেন, যেখানে মাছ হারিয়ে গেছে সেই জায়গায় চলে গেলেন। সেখানে গিয়ে যখন মুসা আলাইহিস সালাম আর ইউশা বিন নুন উপস্থিত হয়ে গেল, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু
রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন বুজুর্গ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ চাদর গায়ে বসে আছেন, চাদর জড়িয়ে বসে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। মূসা আলাইহিস সালাম দেখা মাত্র সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনাকে সালাম। যেই মূসা আলাইহিস সালাম সালাম দিয়েছে, এবার খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, কে রে তুমি, কোথা থেকে এসেছো? আমি জানি এই সালাম এই জগতে চলে না, এই সালাম চলে দুনিয়ার জগতে। তুমি কে, কোথা থেকে এসেছো? মূসা আলাইহিস সালাম বলে, আমি হলাম মূসা। খিজির আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, তুমি কি বনি ইসরাইলের নবী মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হা হা হা, আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলছে, কি চাই আমার কাছে? কেন এসেছো? এত কষ্ট করে সমুদ্রের মাঝখানে কেন এসেছো? কি এমন তোমার দরকার? আমার কাছে কেন তুমি এসেছো বলো? মূসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান রেখে দিয়েছেন, আপনি অনেক বড় বিদ্বান। আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করবার জন্য আমি মূসা আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমি মূসা আপনার কাছে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো জায়গা নাই। শিক্ষার জন্য যদি আমেরিকা যেতে হয় সেখানেও যেতে হবে। শিক্ষার জন্য যদি আপনাকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয় তাও করতে হবে। জ্ঞান অর্জনের জন্য কোনো সীমা পরিসীমা নাই, যেখানেই জ্ঞান পাওয়া যাবে সেখানেই যাওয়া লাগবে। একটু জোরে বলেন ঠিক কি না? খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলছে, ও মূসা, তুমি তো আমার কাছে এসেছো, বেশ ভালো কথা। তুমি মূসা শোনো, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেই ব্যাপারে তোমার ইলম নাই, যেই ব্যাপারে তোমার ধারণা নাই, সেই ব্যাপারে কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। একটু জোরে বলেন তো, কি পারবে না? সবাই বলেন না কেন, কি পারবে না? খিজির আলাইহিস সালাম বললেন, মূসা তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মূসা আলাইহিস সালাম তখন জবাব দেয়, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা আলাইহিস সালাম তখন জবাব দেয়, ও আল্লাহর বান্দা খিজির, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, ইনশাআল্লাহ সাবিরা, আমি অবশ্যই ধৈর্যশীল হয়ে যাব। ওয়ালা আউসি লাকা আমরা, আমি অবাধ্য ছাত্র হব না, আমি কোনো বেয়াদবি করব না, আমি বেয়াদব ছাত্র হব না। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে ছাত্র শিক্ষকের সম্পর্ক, এইখান থেকে শিক্ষা হলো একজন কত বড় নবী, জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালামের মতো এত বড় নবী, তিনি বলতেছে আমি কখনো বেয়াদবি করব না, আমি বেয়াদব ছাত্র হব না। আর বুঝে থাকলে বলুন তো, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রী বেয়াদব বেশি না ভদ্র বেশি? জোরে কোন? নবী মূসা শিক্ষা দিচ্ছেন, কত বড় নবী, তিনি বলছেন আমি কখনো বেয়াদবি করব না, আমি অবাধ্য ছাত্র হব না, আমি আপনার সাথে অবাধ্য আচরণ করব না। আর আমরা বর্তমানে দেখতে পাই প্রিন্সিপালকে কোলে করে তুলে নিয়ে পানির মধ্যে ছাত্র ছাত্রীরা ফেলে দেয়। এই কথা কয় না রে, ঠিক কিনা? প্রিন্সিপালকে ধরে ছাত্র ছাত্রীরা গালের মধ্যে চর বসিয়ে দেয়, আছে না নাই? এবার বলুন তো, আপনি যার কাছে পড়েছেন, বাংলা বর্ণমালা পড়েছেন, যার কাছে আপনি আরবি বর্ণমালা পড়েছেন, যার কাছে আপনি ইংরেজি বর্ণনা পড়েছেন, আপনার ওই শিক্ষক হলো মাত্র 5 পাস, পঞ্চম শ্রেণী পাস। খেয়াল করেন, আপনার শিক্ষক হলো পঞ্চম শ্রেণী পাস।
কিন্তু আপনি পঞ্চম শ্রেণী পাশ করে এসএসসি এইচএসসি পাশ করে অনার্স মাস্টার্স করে আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। আপনি বিসিএস ক্যাডার, আপনার শিক্ষক হলো পঞ্চম শ্রেণী পাশ। আপনার দাম বেশি না পঞ্চম শ্রেণী পাশ শিক্ষকের দাম বেশি? জোরে কোন না কেন? কার দাম বেশি? ছাত্র যতই বিসিএস ক্যাডার হয়ে যাক না কেন, শিক্ষকের উপরে কোনোদিন যেতে পারবে না। সুতরাং শিক্ষককে স্যালুট করতে হবে। যারা শিক্ষক আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছাত্র ছাত্রীদেরকে সেই বুঝদান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি ধৈর্যশীল হয়ে যাব। ওয়ালা আসিলাকা আমরা, আমি বেয়াদবি করব না। এবার খিজির আলাইহিস সালাম বলে, তবে মুসা শোনো, তোমার সাথে আমার কন্ডিশন আছে, শর্ত আছে। যদি শর্ত মেনে নিতে পারো তবে আমি তোমাকে আমার সফর সঙ্গী বানাবো। শর্ত কি? খিজির আলাইহিস সালাম শর্ত জোড়ায়া দিলেন। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসারে, আমার অনুসরণ তুমি করতে পারবে, তবে আমি যা যা করি কোন কাজে তুমি বাধা দিতে পারবে না, আর প্রশ্ন করতে পারবে না। আমার কোন কাজে তুমি প্রশ্ন করতে পারবে না। একটু জোরে বলেন তো, কি করা যাবে না? পিছনে যারা আছেন বলেন না কেন, কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যাব না, আই এম রেডি, আমি তো রাজি। মুসা আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেল, এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে একটা নৌকায় উঠলেন। একটু জোরে বলেন তো, কিসে উঠলেন? জোরে বলেন না, কিসে উঠলেন? এটা আবার নূহ আলাইহিস সালামের নৌকাও না, এটা আবার নৌকা মার্কাও না। জোরে বলেন ঠিক কি না? এটা হলো খিজির আলাইহিস সালামের নৌকা। একদম মানুষ বড় আফসোস করে বলে, ও আমার দরদি, আগে জানলে এ তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। বোঝেন নাই? বোঝেন নাই? আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। জোরে কোন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছেন? জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো নৌকায় ওঠা যাবে না, বুঝে শুনে নৌকায় উঠতে হবে। যেই নৌকা আপনাকে ডুবায় দিবে, যেই নৌকা আপনার জীবনের 12টা বাজিয়ে দিবে, এমন নৌকায় কিন্তু উঠা যাবে না। জোরে বলুন ভাই, এমন নৌকায় কি উঠা যাবে না? না না, বুঝে শুনে নৌকায় উঠতে হবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে নৌকায় উঠলেন। নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে দেখা মাত্র চিনে ফেলেছেন। চিনার কারণে নৌকার মাঝি খিজির আলাইহিস সালামের কাছে ভাড়া নেয় নাই। নৌকায় যে উঠলেন, নৌকায় চললেন, যাত্রী হলেন, ভাড়া নিলেন না। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাঝি যে ভাড়া নিল না, দৃশ্যটা দেখতেছে কে? আরে জোরে বলেন না, কে? দৃশ্য দেখতেছে মুসা আলাইহিস সালাম। ঘটনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখলো, কি রে, নৌকায় উঠলাম, নৌকার মাঝি ভাড়া নেয় না। মারাত্মক ব্যাপার তো। দেখবেন মাঝে মাঝে বাসের উপরে লেখা আছে হাফেজদের জন্য ভাড়া ফ্রি, মাঝে মাঝে হোটেলের মধ্যেও লেখা আছে হাফেজদের জন্য খানা ফ্রি। ভাইরা আমার, ভুল বুঝবেন না, আমরা ফ্রি খাইতেও চাই না, ফ্রি কোথাও যেতেও চাই না। কিন্তু যারা কোরআনের হাফেজকে সম্মান দিয়ে লিখে দিয়েছে হাফেজদের জন্য ভাড়া ফ্রি, হাফেজদের জন্য খানা ফ্রি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই উত্তম প্রতিদানের ব্যবস্থা করবেন। জোরে বলেন ঠিক কি না? ভালো মানুষকে সম্মান যে করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করবে। নৌকার মাঝি খিজির আলাইহিস সালাম ভালো মানুষ, তেনাকে সম্মান করেছে। মজুরি নেয় নাই, ভাড়া নেয় নাই। নৌকা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে খিজির আলাইহিস সালাম বিশাল বড় একটা কুড়াল হাতে নিলেন।
একটু জোরে বলেন তো কি হাতে নিলেন? এটা কুড়াল হাতে নিলেন। কুড়ালটা হাতে নিয়া এবার নৌকার মধ্যে উপর্যুপরি আক্রমণ শুরু করলেন। নৌকাটা ফুটা করে দেওয়া শুরু করলেন। এবার বলেন তো নৌকা যদি ফুটা হয় নৌকায় পানি ওঠার সম্ভাবনা আছে না নাই? নৌকায় যদি পানি উঠে, যাত্রী যদি সাঁতার না জানে, মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা বলেন তো, নৌকা ফুটা করে দিচ্ছে খিজির আলাইহিস সালাম, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বলুন তো কাজটা ভালো না খারাপ? জোরে বলুন, কাজটা ভালো না খারাপ? নৌকা ফুটা করে দিচ্ছে, ভালো একটা নৌকা কেউ যদি নষ্ট করে দেয় অবশ্যই সেটা কাজ খারাপ। এই অন্যায় কাজটা ঘটছে এমন একজন মানুষের সামনে, এমন একজন মহামানবের সামনে, এমন একজন জলিলুল কদর নবীর সামনে। একটু জোরে বলেন তো নাম কি তার? সবাই বলে না, নাম কি তার? তাহলে বলেন তো, মুসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনার সামনে একটা অন্যায় কাজ সংগঠিত হয়েছে, নবী কি চুপ থাকার কথা? জোরে বলেন, নবীরা কি অন্যায় দেখে চুপ থাকে? জোরে বলেন না কেন, নবীরা কি অন্যায় দেখে চুপ থাকে? বার মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারে নাই, রাগে ফেটে পড়েছেন। রাগে ফেটে পড়ে বলছেন, এই খিজির, আপনি এটা কি করলেন? আপনার এই কাজ আমি মেনে নিতে পারলাম না। আপনি যেই নৌকায় উঠলেন, নৌকার মাঝি আপনার কাছে ভাড়া নিল না, অথচ ওই নৌকায় আপনি ফুটা করে দিলেন, ছিদ্র করলেন, আপনি মানুষগুলো মারার ফন্দি করলেন। আপনার এই কাজ আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে, তোমাকে তো আগেই বলেছি প্রশ্ন করা যাবে না। জোরে বলেন, কি করা যাবে না? কিরে মুসা, তোমাকে তো আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। আর মুসা আলাইহিস সালাম বলে সরি। কি বলে? জোরে বলেন না, কি বলে? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, ক্বালা লা তুআখিযনি ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। ও খিজির, এইবারের জন্য আমাকে মাফ করে দিন, এবারের জন্য আমাকে মাফ করে দিন। আমার এই ভুলের কারণে আপনি আমার উপরে কঠোর হবেন না, রাগান্বিত হবেন না, এবারের জন্য আমাকে মাফ করুন। তাহলে বিষয় গেল একটা, একটু জোরে বলেন তো কি সেটা? নৌকা ফুটা। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। এক নম্বরে নৌকা ফুটা হয়ে গেল। দুই নম্বরে মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালাম এবার আর নদীতে চলে না, পানিতে চলে না, লোকালয়ের মধ্যে চলা শুরু করেছেন। আমার আল্লাহ বলছেন, ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। জোরে মোহাব্বতে বলুন তো আল্লাহু আকবার। লোকালয়ে চলা শুরু করে দিয়েছে, স্থলে চলা শুরু করে দিয়েছে। চলতে চলতে একটা গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। ওই গ্রামে দেখতে পেলেন একদল বালক খেলাধুলা করতেছে, একদল ছোট্ট ছোট্ট বাচ্চা ওই খেলাধুলা করতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন। ওই খিজির আলাইহিস সালাম কি করলো? ওই বালকদের দল থেকে একটা বালককে ধরে ঘাড় মটকিয়ে সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এবার বলেন তো, মানুষ মারা ছোট অপরাধ না বড় অপরাধ? জোরে বলতে হবে ভাই, মানুষ মারা ছোট অপরাধ না বড় অপরাধ? মানুষ যারা হত্যা করে, মানুষ যারা খুন করে, মানুষ যারা গুম করে, ওরা কোনোদিন মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। মানুষ হয়ে যারা মানুষ খুন করে, গুম করে। সম্মানিত হাজিরিন, এত বড় একটা অপরাধ ঘটে গেছে, বলেন তো কার সামনে? একটু জোরে বলেন না, কার সামনে? মানুষ মারার মতো এত বড় একটা অপরাধ ঘটে গেছে মুসা আলাইহিস সালামের সামনে। এবার বলেন তো, মুসা আলাইহিস সালাম নরম না গরম? একটু জোরে বলেন, নরম না গরম? রাগে চোখ মুখ দিয়ে মনে হয় রক্ত বের হচ্ছে, গোসা ফেলে পড়েছেন। অন্যায় দেখে তিনি আর চুপ থাকতে পারেন নাই, একবারে ঝাঁঝালো একটা বক্তব্য দিয়েছেন। লাকাদ জিতা শাইআন নুকরা। এই খিজির, এটা আপনি কি করলেন? এই ছোট্ট বাচ্চাটাকে ধরলেন, ওর তো কোনো দোষ নাই।
আপনি মেরে ফেললেন, আপনার এই অপরাধ আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, এটা আমি সমর্থন করতে পারলাম না। খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে, তোমাকে তো আগেই বলেছি প্রশ্ন করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন না, কি করা যাবে না? মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, কঠিন একটা বক্তব্য দিল। আপনি এত বড় একটা অপরাধ করলেন, এটা তো মানা যায় না। মানুষ মারা এত বড় অপরাধ? আমার আল্লাহ বলছেন, কেউ যদি পৃথিবীর একজন মানুষকে হত্যা করে, এই মুহূর্তে 800 কোটি মানুষ এই পৃথিবীতে আছে, প্রায় 850 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। কেউ যদি একজন মানুষ হত্যা করে, এই পুরা পৃথিবীর 850 কোটি মানুষ হত্যা করলে যেই গুনাহ হবে, যিনি মানুষ হত্যা করলো তার আমলনামায় এই 800 কোটি মানুষ হত্যার গুনাহ তার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ বললেন না যে? এজন্য মানুষ খুন করা যাবে না, গুম করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের আইল ঠেলা যাবে না, মানুষকে বুকে টানতে হবে, কাছে টানতে হবে, ভালোবাসতে হবে, মানবিক হয়ে যেতে হবে, অমানুষ হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে মানবিক মানুষ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলেন না আমিন। মুসা আলাইহিস সালাম কি যে খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, আগেই তো বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, আর প্রশ্ন করা যাবে না। এবার মুসা আলাইহিস সালাম বলে এক্সট্রিমলি সরি। আগে বলছে শুধু সরি, এবার বলে এক্সট্রিমলি সরি। ও মুসা, ও খিজির, এবারের মতো আমাকে মাফ করে দেন। এরপরে যদি আমি কোনো প্রশ্ন করি, এরপরে যদি আমি কোনো ডিস্টার্ব করি, তাহলে আপনি আমাকে আপনার দল থেকে বহিষ্কার করবেন। জোরে বলেন তো, কি করবেন? দল থেকে বহিষ্কার করবেন। যে আপনি আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আমাকে আনফ্রেন্ড করে দিবেন, আপনি আপনার বন্ধুর তালিকা থেকে আমাকে বাদ দিয়ে দিবেন। তাহলে বিষয় গেল দুইটা, 1 নম্বরে নৌকা ফুটা, 2 নম্বরে হলো বালক হত্যা। এবার 3 নম্বরে আরেকটা কাণ্ড ঘটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাকামা أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقام قال له شئت لاتخذت عليه أجرا الله أكبر। 2 জন মিলে এবার আরেকটা গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামে ঢুকে মুসা আলাইহিস সালাম দেখতেছে খিজির আলাইহিস সালাম ওই গ্রামবাসীর কাছে খাবার চাইলো। একটু জোরে বলেন তো, কি চাইলো? গ্রামবাসীর কাছে খাবার চাইলো, কিন্তু গ্রামবাসী খাবার দিল না। মুসা কিন্তু সব দেখতেছে, যেটা কি রে, গ্রামবাসীর কাছে আমরা ক্ষুধার্ত, খাবার চাইলাম, খাবার দেয় না, মানুষগুলো কেমন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন খিজির আলাইহিস সালাম একটা ওই গ্রামের ভাঙ্গা দেয়াল, একটা ভাঙ্গা ওয়াল, ভাঙ্গা টাটি, ভাঙ্গা বেড়া, ওইটা খিজির আলাইহিস সালাম নিজের হাতে মেরামত করে ওয়ালটা, দেয়ালটা মজবুত করে দিলেন। ভাঙ্গা দেয়ালটা মজবুত করে দিলেন, বিনিময়ে কোনো মজুরিও নিলেন না। খেয়াল করেন, গ্রামবাসীর কাছে খাবার চাইলো, খাবারও দিল না, ভাঙ্গা দেয়াল ঠিক করে দেয়, মজুরিও নেয় না। সব দেখতেছে কে? আরে জোরে বলেন না, ওই জায়গায় দেখতেছে কে? এবার মুসা আলাইহিস সালাম করে, কিরে, এটা কেমনে, এটা কেমনে কি, এটা তো মানা যায় না। ওরা ক্ষুধার্ত, খাবার চাইলাম, খাবারও দেয় না, আবার উল্টা ভাঙ্গা দেয়াল ঠিক করে মজুরিও নেয় না, এইটা তো মেনে নেওয়া যায় না। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলেন, ও খিজির, এটা আপনি কি করলেন? খাবার চাইলাম, খাবার দিল না, ভাঙ্গা দেয়াল ঠিক করলেন, মজুরিও নিলেন না। না না না, আপনার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না। আর খিজির আলাইহিস সালাম বলে, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, মুসা রে, তোর সাথে আমার সম্পর্ক শেষ। এটা জোরে বলেন তো, কি শেষ? জোরে বলেন না, কি শেষ? মুসা আলাইহিস সালাম আগেই তো বলেছে, আমি যদি প্রশ্ন করি, এরপরে আপনি আমাকে আপনার
দল থেকে বহিষ্কার করবেন, আপনার বন্ধুর তালিকা থেকে আমাকে বাদ করে দিবেন। 3 নম্বরে যখন প্রশ্ন করেছেন, খিজির আলাইহিস সালাম বলে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মুসা রে তোর সাথে আমার সম্পর্ক শেষ। একটু জোরে বলেন তো কি শেষ? তবে মুসা শোনো, আমি যে তিনটা কাজ করেছি, তোমার কাছে 3টা কাজই বড় অদ্ভুত লেগেছে, বড় অন্যায় মনে হয়েছে। এই 3টা কাজ আমি একটাও আমার নিজের সিদ্ধান্তে করি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে, আল্লাহর সিদ্ধান্তে আমি 3টি কাজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা, এই 3 ব্যাপারে তোমার ধারণা নাই, তোমার জ্ঞান নাই। ওই যে মুসা আলাইহিস সালাম বলেছিল, আমি বড় জ্ঞানী, আমি বড় আলেম। আল্লাহ রাব্বুল আলামিন সাগর ঘোরালেন, আল্লাহ রাব্বুল আলামিন নদীতে ভ্রমণ করালেন, আবার লোকালয়ে ভ্রমণ করালেন। একটা মাত্র কথার কারণে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন মাইলের পর মাইল ঘোরালেন। সুতরাং বুঝে থাকলে বলুন তো, দুনিয়া যতদিন বাঁচবো অহংকার করা যাবে নাকি? একটু জোরে বলেন, অহংকার করা যাবে? আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালা যাররাতিন মিন কিবরিন। নবী বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই উম্মত কোনদিন জান্নাতে যেতে পারবে না। ফলে বলেন তো, অহংকার করা যাবে? আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দিয়ে দাও। জোরে বলেন আমিন। দুনিয়া দেখবেন কিছু মানুষ আছে এত অহংকার, আগে কোনো টাকা পয়সা ছিল না, হঠাৎ টাকার মালিক হয়ে গেছে। এখন আর গরিব মানুষকে মানুষই মনে করে না। অনেক অফিসার আছে, তার অধীনস্থ যারা, তাদেরকে মানুষই মনে করে না। অনেক এমপি মন্ত্রী চেয়ারম্যান আছে, তার অধীনস্থ যারা, জনগণ যারা, তাদেরকে মানুষই মনে করে না। একটু জোরে বলেন, এমন অহংকারী মানুষ মনে হয় বাংলাদেশে নাই? একটু জোরে বলেন না কেন, বাংলাদেশে আছে না নাই? অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দিয়ে দাও। জোরে মহব্বতে বলেন আমিন। কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত দেমা, কিসের এত ভাব? কবি বলেছেন, আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাবিরাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারা। কবি বলেছেন, অহংকারী শোনো, কিসের তোমার এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত দামাক? তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার জন্মের সূচনা হয়েছে কেমনে? তোমার জন্মের সূচনা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। এই নাপাক পানি হলো গন্ধযুক্ত পানি, শরীর থেকে নির্গত হলেই ওই যার শরীর থেকে নির্গত হয়ে যায়, তার জন্য গোসল করা ফরজ হয়ে যায়। যদি ওই নাপাক পানি কাপড় লাগে, কাপড়টা ধোয়া ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তুমি এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টির সূচনা করেছে। আর তুমি যখন মরে যাবে, তখন তুমি একটা পচা গন্ধযুক্ত লাশ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কেউ যদি মারা যায় আর লাশটা যদি 2 দিন 3 দিন রাখা হয়, ওই লাশের ভিতরে গন্ধ তৈরি হবে কি হবে না? এটা জোরে বলা লাগবে ভাই, গন্ধ হবে কি হবে না? এমপিও যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার আর 5 পয়সার দাম নাই। মন্ত্রীও যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার আর 5 পয়সার দাম নাই। যখন মন্ত্রী, সামনে এক গাড়ি পুলিশ, পিছনে এক গাড়ি পুলিশ, কিন্তু মারা যখন যাবে মন্ত্রী বেচারা, ওই লাশের খাটিয়ায় তাকে শোয়াবে কি শোয়াবে না? আর একটু জোরে বলেন না কেন, শোয়াবে কি শোয়াবে না? আপনার আত্মীয় স্বজন বিদেশে থাকে, আসতে 5 দিন লাগবে, 5 দিন পর্যন্ত আপনার লাশটা রেখে দিবে না। আত্মীয় স্বজন তাড়াতাড়ি কবরে নামায় দিবে। তার মানে তোমার নিঃশ্বাস শেষ হয়ে গেলে, তুমি ডাক্তার, নিঃশ্বাস শেষ হয়ে গেছে, 5 পয়সার দাম নাই। তুমি ইঞ্জিনিয়ার, নিঃশ্বাস বের হয়ে গেছে, 5 পয়সার দাম নাই। তুমি বড় হুজুর, বড় এমপি মন্ত্রী, নিঃশ্বাস বের হয়ে গেছে, তোমার 5 পয়সার দাম নাই। কবি বুঝালেন, তোমার প্রথম অবস্থা হলো এক ফোঁটা নাপাক পানি, আর তোমার শেষ পরিণতি হলো তুমি একটা গন্ধযুক্ত বেদামি লাশ, কম দামি লাশ। তোমার কোনো দাম নাই। তাড়াতাড়ি তোমার আত্মীয় স্বজন কবরে রাখবার জন্য উঠে পড়ে লেগে যাবে। আর তুমি যে 50 বছর দুনিয়ায় জীবিত ছিলে, 60 বছর জীবিত ছিলে, 70 বছর জীবিত ছিলে, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? এই শরীরের ভিতরে পোষা পায়খানার গোড়াও নিয়ে তুমি ঘুরেছ। জোরে বলেন ঠিক কিনা? এবার বুঝতে থাকলে বলেন তো, আমাদের শরীরে পোষা পায়খানার গোডাউন আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? তাহলে প্রসাব পায়খানার গোডাউন নিয়া কিসের এত বড়াই, কিসের এত অহংকার? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায় রে, আমার 2 মিনিট আছে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায় রে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায় রে, কিসের বড়াই তা নিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। তাদেরও ছিল শক্তি ও বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন? আর এমনি করে যাবে চলে, এমনি করে যাবে চলে, হবে না কেহ ডানে বায়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কেউ কষ্ট পেয়েছেন? আমার দিকে তাকান, আমি ছেড়ে দিচ্ছি। কেউ কষ্ট পেয়েছেন? মাফ চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই দেশে ইসলামের বিরোধিতা করে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে দাউদ হায়দার টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে কবি শামসুর রহমান টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে মুরাদ টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে লতিফ সিদ্দিকী টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে হুমায়ুন আজাদ টিকতে পারে নাই। এই দেশে ইসলামের বিরোধিতা করে বিগত সময়ে অনেক নাস্তিকবাদী এমপি মন্ত্রীরা, তারাও বিরোধিতা করেছিল ইসলামের, কোরআনের, ওলামায়ে কেরামের, তারাও টিকতে পারবে না। সুতরাং সামনেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত করে, ওই চক্রান্তকারীদের কারো হাত ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার জন্য যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করতে হয়, যুবক বন্ধুরা কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। ইসলামের বিরোধিতা করে এই দেশে কেউ টিকতে পারবে? একটু জোরে বলুন। বরং যারা ইসলাম শেষ করতে আসবে তারাই শেষ হয়ে যাবে। একটু জোরে বলেন না কেন? নাকি 2041 সাল পর্যন্ত চলতে থাকবে? 2041 সাল কথা কয় না। হ্যাঁ, চিরস্থায়ী চেয়ারের মালিক কে? একটু জোরে বলেন, চিরস্থায়ী চেয়ারের মালিক যিনি, তিনি কে? আল্লাহর চেয়ারের কোনো মেয়াদ আছে? 2 বছর, 5 বছর, 10 বছর, কত বছর? হ্যাঁ, এবার আল্লাহ ক্ষমতার ভৌগোলিক কোন সীমা রেখা আছে? জোরে বলতে হবে। আল্লাহর ক্ষমতা কি শুধু বাংলাদেশে চলে? আল্লাহর ক্ষমতা কি শুধু ইন্ডিয়ায় চলে? আল্লাহর ক্ষমতা কি শুধু আকাশে চলে? আল্লাহর ক্ষমতা শুধু জমিনে চলে? আল্লাহর ক্ষমতা একচ্ছত্র ক্ষমতার মালিক, সব জায়গায় একজনের ক্ষমতা চলে। জোরে বলেন, তিনি কে? মহাশূন্যের ভিতরে যার ক্ষমতা চলে, আটলান্টিক মহাসাগরের ওই অতল তলদেশে যার ক্ষমতা চলে, জোরে বলুন, তিনি কে? আল্লাহ বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। দুনিয়ার শরীরে
কোথায় যাবা? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কত সুন্দর। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই ক্ষমতাওয়ালারা কোথায় যাবা? যেখানেই যাবা সেখানেই ক্ষমতা চলে আমি আল্লাহর। একটু জোরে বলেন তো, সব জায়গায় ক্ষমতা চলে কার? সুতরাং চার পেয়ে বেহুশ হওয়া যাবে না। চারের মালিক হলেই বিরোধী দলীয় যারা আছে, ভিন্ন মতের মানুষ যারা আছে, তাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। যাবে নাকি? কারণ এই চেয়ার যে কোনো মুহূর্তে কিন্তু সরে যেতে পারে। যে কোনো মুহূর্তে চেয়ার থেকে যেই জনগণ ফুলের মালা দিয়ে চেয়ারে বসায়, ওই জনগণ আবার অত্যাচার যখন জুলুম নির্যাতন সইতে না পারে, ওই জনগণই আবার জুতা পিটা করে চেয়ার থেকে নামায়। একটু বলেন তো, এমন নজির আছে না নাই? সুতরাং চেয়ার পেলেই বাহাদুরি করা যাবে না, অহংকারে ফেটে পড়া যাবে না। চেয়ার একটা সম্মানের জিনিস। সম্মানের জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করে, সম্মানটা ধরে রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহিহ বুঝ দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, এই সূরার ভিতরে 110টি আয়াত আছে। আমি সেখান থেকে 59 এর পরে যে 60 নাম্বার আয়াতে কারিমা আছে, সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। একজন জলিলুল কদর নবী, বিশ্ববিখ্যাত একজন নবী, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম এরকম তিনার উম্মতের সামনে বক্তব্য প্রদান করতেছিলেন। উম্মতের সামনে তিনি ওয়াজ ও নসিহত করতেছিলেন। হঠাৎ করে একজন উম্মত দাঁড়িয়ে গেলেন মাঝখান থেকে। দাঁড়িয়ে গিয়ে বলেন, ওগো নবী মূসা, আপনি কি একটু বলে দিবেন এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, এই পৃথিবীতে সবচাইতে বড় আলেমকে? মূসা আলাইহিস সালাম একটু অসতর্ক অবস্থায় তিনি বলে ফেলেছেন, আমি হলাম বড় আলেম, আমি হলাম বড় জ্ঞানী। একটু বুঝে থাকলে বলুন তো, আমি বড় আলেম, আমি বড় জ্ঞানী, এমন কথা কি বলা যাবে? একটু জোরে বলুন, এমন কথা কি বলা যাবে? এই কথার ভিতরে অহংকার আছে। যেই কথার অহংকার প্রকাশ পায় এমন কোন বক্তব্য দেওয়া যাবে না। যেই আচরণে অহংকার প্রকাশ পায় এমন কোন আচরণ করা যাবে না। কারণ অহংকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের গুণ। একটু জবান খুলে বলেন তো, তিনি কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। সুতরাং পৃথিবীতে কেউ যদি অহংকার করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। এবার বলেন তো, আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে, ও কি ভালো কাজ করলো না অন্যায় করলো? জোরে বলেন। তাহলে অহংকার করা যাবে? আলোচনার প্রধান প্রতিপাদ্য বিষয় হলো অহংকার মুক্ত জীবন করতে হবে। মূসা আলাইহিস সালাম যেই বললেন আমি বড় আলেম, বড় জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মূসাকে কল করলেন, মূসা আলাইহিস সালামকে এসএমএস করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন টেক্সট করে জানিয়ে দিলেন, মূসা, তোমার বক্তব্য আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। খেয়াল করেন, এত বড় একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে বলছেন, ও মূসা, তোমার বক্তব্য আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, এমন বক্তব্য দেওয়া যাবে না। মূসা, শোনো, তুমি তো বললা তুমি বড় আলেম, তুমি বড় জ্ঞানী, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে রেখে দিয়েছি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বড়র উপরে বড় আছে না নাই? জ্ঞানীর উপরে জ্ঞানী আছে না নাই? একটু জোরে বলতে হবে, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে না নাই? মূসা আলাইহিস সালাম লজ্জা পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু, আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে। আল্লাহ গো, আমি যা বলেছি ভুল হয়ে গেছে,
ও আল্লাহ, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি যিনি আছে আমি তার সাথে দেখা করতে চাই। ওই বড় আলেমের সাথে আমি মুসা দেখা করতে চাই। ও রব্বুল আলামিন বলে দাও কোথায় গেলে আমি সেই বড় আলেমের দেখা পাবো, বড় জ্ঞানী ব্যক্তির দেখা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসাকে বললেন, মুসা তুমি আসলে ওই জ্ঞানী ব্যক্তির দেখা করতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মুসা শোনো, তুমি একটা মাছ ধরো। জোরে বলেন তো, কি ধরো? জোরে বলেন না, কি ধরো? ইসরায়েলি বর্ণনা